যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ফের শুরু করা ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫ শতাধিক শিশু নিহত হয়েছে। গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এই তথ্য জানিয়েছেন। ১২ এপ্রিল এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে শনিবার সকালে গাজায় শাম নামের এক নবজাতক শিশুকে তার পরিবারের সঙ্গে লক্ষ্যবস্তু করে হামলা চালায় ইসরায়েল। বোমা হামলার ফলে শিশুটির হাত কেটে ফেলতে হয় এবং এর কয়েক ঘন্টা পর সে মারা যায়। এদিন সকালেই দুটি স্থানান্তরের আদেশ জারি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। প্রথমটি সুজাইয়ায় এবং দ্বিতীয়টি খান ইউনিসে। তবে এই দুটি স্থান ছেড়ে ফিলিস্তিনিদের কোথায় যেতে হবে তা জানেন না তারা। দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজা যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় ২ মাস গাজায় কিছুটা শান্তি বজায় ছিল, কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যে মার্চ মাসের মাঝামাঝি থেকে গাজায় ফের বিমান হামলা শুরু করে ইসরায়েল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত ৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় ১৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং আরও ৩,৮০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় ৮৫% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডে ৬০% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত ১৯ জানুয়ারি থেকে উপত্যকাটিতে যুদ্ধবিরতি শুরু হয়। পরে ১৮ মার্চ থেকে যুদ্ধবিরতি ভেঙে আবার হামলা শুরু করে দখলদার বাহিনী। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার হিসেবে তখন থেকে গাজায় অন্তত ৪ লাখ মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে যুদ্ধবিরতি লঙ্ঘনের পর গাজায় ১৫০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এছাড়া ১৮ মাস ধরে চলা যুদ্ধে উপত্যকাটিতে ৫০,৮০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে শিশু রয়েছে ১৫,০০০-এর বেশি। এ সময় নিখোঁজ হয়েছেন অন্তত ১০,০০০ মানুষ। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।